পাবলিকের চোখে ছোট করার জন্য আমাকে এখন ওর অ্যাসিস্ট্যান্ট হয়েই থাকতে হবে। হ্যালো হ্যালো রিয়া, আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। ওকে, তুমি ওখানেই থাকো, আমি 2 মিনিটে আসছি। এত রাতেও কার সাথে দেখা করতে যাচ্ছে, সুযোগ ভালো ওর ইজ্জতের 12টা বাজানোর। হাই সামার। আচ্ছা, তো এত রাতেও এই ছেলেটার সাথে দেখা করতে এসেছে। এবার আমি ভিডিও বানিয়ে নেটে দিয়ে দেবো, তারপর ওর সব পাবলিসিটি ধুলে মিশে যাবে। আমি জানতাম টিনা তুই আমার পিছু পিছু এখানে অবশ্যই আসবি। আরে ম্যাম, আপনার একটা ভিডিও কোনো ছেলের সাথে নেটে কেউ ছেড়ে দিয়েছে আর সেটা ভাইরাল হয়ে গেছে। এই দেখুন, লোক আপনাকে কে কত বাজে বাজে কমেন্ট করছে। ওকে, কোনো ব্যাপার না, সিকিউরিটি আমার ভিডিও বানানোর ব্যবস্থা করো। ওর তো কোনো ভ্রুক্ষেপই নেই। ম্যাম, ক্যামেরা রেডি, আপনি ভিডিও বানাতে পারেন। গাইস, আপনাদের কি বিশ্বাস হয় আমি এত নোংরা কাজ করব? ওই ছেলেটি আমার কাজিন। কেউ ভিডিওটি এআই দিয়ে ভুলভাবে বানিয়ে আপলোড করে দিয়েছে। কেউ আমাকে আপনাদের চোখে চরিত্রহীন প্রমাণ করতে চায়, আর আপনারা আমাকে এত আজে বাজে কমেন্ট করলেন। আপনাদের কি সত্যি মনে হয় আপনাদের রিয়া এমনটা করবে? সরি ম্যাম। ম্যাম, আমার তো আগেই সন্দেহ হয়েছিল এটা কালো ষড়যন্ত্র। আপনার সম্মান আমাদের চোখে আজও আগের মতোই আছে। ধন্যবাদ আমার উপর আপনাদের বিশ্বাস বজায় রাখার জন্য। ম্যাম, এই ভিডিওর পর তো 10 মিনিটে আপনার ফলোয়ার 2 লাখ বেড়ে গেছে। আমার চাল তো আমার উপরেই উল্টে গেল। কি হলো টিনা, ভিডিও ভাইরালের আইডিয়াটা তোমার উপরেই ভারী পড়ে গেল তো? এসব কি বলছো তুমি? আমি আগে থেকেই জানতাম তুমি আমাকে হিংসে করো, আর কাল রাতে ওই ছেলের সাথে দেখা করা ছিল তোমাকে ভাসানোর জন্য আমার একটা প্ল্যান। আমি তোমাকে অ্যাসিস্ট্যান্টের পদ থেকে বরখাস্ত করছি। বন্ধুরা, আমি কি ঠিক করেছি? লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই জানাবেন।